7ই সেপ্টেম্বর শুরু হয়েছে ও 14ই সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা রয়েছে। তবে সুপ্রিম কোর্ট 2016 সালের প্যানেল পুরোপুরি বাতিল করে দিয়েছে এবং নতুন করে পরীক্ষা দিতে নির্দেশ দিয়েছে। সেই কারণে সেপ্টেম্বরের 2টি দিন স্থির করেছে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু পরীক্ষার আগেই বিস্ফোরক দাবি করেছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, যা পরীক্ষার আগেই বুক শুকিয়ে দিচ্ছে চাকরিজীবীদের। তবে 2016 সালে এসএসসি নিয়োগ ব্যাপার দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ। বিরোধীদের অভিযোগ শাসন দল মোটা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছিল। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবীর খাটের তলা থেকে উদ্ধার করা হয়েছিল রাশি রাশি টাকা, যা হিসেব দিতে পারেনি পার্থ ও অর্পিতা। তবে শুভেন্দুর কথায় এবারও তেমন দুর্নীতি হচ্ছে। তাই শুভেন্দু অধিকারী অভিযোগ করে বলেছেন যে গতবার চাকরি চুরির পর এবার এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি হচ্ছে, যেখানে 50,000 টাকার বিনিময়ে এসএসসির প্রশ্নপত্র বিক্রি হচ্ছে বলে অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। এবং ওএমআর এর ফাঁকি দিতে পারবে না এবার, তাই মমতার প্রশ্ন বিক্রি করবে। বসিরহাটে হচ্ছে, আমাদের কাছে অডিও ক্লিপ আছে। তবে শুভেন্দু অধিকারী আরও দাবি করেছেন যে দুর্নীতিকে আটকাতে প্রাতিষ্ঠানিক দুর্নীতি পরিণত করছে পশ্চিমবঙ্গ, তাই এর জন্য দায়ী শাসক দল। তিনি আরও বলেন যে গতবারে সুজয় কৃষ্ণ ভদ্র এবং জীবন কৃষ্ণ ছিলেন, কিন্তু এবার নতুন এজেন্ট নিয়োগ করা হয়েছে। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের বার্তা প্রশ্নপত্র সুরক্ষিত রয়েছে। স্কুল সার্ভিস কমিশন বলেছেন, দুটি পরীক্ষার প্রশ্নই সুরক্ষিত রয়েছে, আশঙ্কার কোনো কারণ নেই। বিরোধী দলনেতার দাবিতে গুরুত্ব দিতে নারাজ এসএসসির কর্তৃপক্ষ।